নমস্কার সবাইকে। আজ নিরামিষ খিচুড়ি খুবই সাধারণভাবে তৈরি করব। চলুন তাহলে দেখে নেই কী কী করছি। প্রথমে আমি গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি আগে থেকেই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। আর ডালটাকে কিছুটা ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা। তা এই তো ডালটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা লবঙ্গ, গোলমরিচ, 2-3টা এলাচ আর 2-একটা দারচিনি। খুব বেশি মশলা দিব না আজকে খিচুড়িতে। আর এই যে চালগুলোও কিন্তু দিয়ে দিলাম। চালটাকে এখন ডালের সাথে খুব সুন্দর করে ভেজে নেব। আর চাল ডাল যত সুন্দরভাবে ভাজা যায় খিচুড়ি কিন্তু ততটা ঝরঝরে সুন্দর হয়। এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তাই তো খুব সুন্দর করে কিন্তু ডালের সাথে চালটাকে ভেজে নিলাম। আর আগে থেকে কিন্তু আমি খিচুড়িতে দেওয়ার জন্য গরম জল করে রেখেছি। এখন আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ আর হলুদ। তার সাথেই দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ আমি কিন্তু একটু বরাবরই ঝালটা বেশি খাই। আর এর মধ্যে কিন্তু শুকনো ঝাল কোনো রকম দেব না, এবং সাথে অন্যান্য কোনো মশলাও কিন্তু আর দেব না। শুধু একটু আদা কুচি করে দেব, তাই সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, আপনাদের ভিডিওতে দেখা যাবে না। তাই তো নাড়াচাড়া করে কিন্তু আমি খিচুড়ির চাল ডালটা খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন আন্দাজ করে খিচুড়িতে গরম জল দিয়ে দেবো। আর গরম জল দিলেই কিন্তু খিচুড়ি ভালো হয়, কখনোই ঠান্ডা জল দিয়ে খিচুড়ি তৈরি করতে হয় না। আমি জলটাকে ফুটিয়েই রেখেছিলাম, ঢেলে দিলাম আন্দাজ করেই। তা দেখুন কতটা সুন্দর রং হয়েছে। আর সাধারণভাবে কিন্তু অনেক সময় খিচুড়ি তৈরি করলেও খেতে খারাপ লাগে না। আমি ঢাকা দিয়ে দিলাম। আর এই খিচুড়িটা কিন্তু আমি ঠাকুরের কাছে ভোগ দেব না, সেই জন্য আমার রান্নাঘরেই তৈরি করছি নিরামিষ পাত্রে। আমরা বাড়ির সবাই খাবো। ঠাকুরে ফল মিষ্টি দিয়ে পূজা দিয়েছি। এই তো খিচুড়িটা কিন্তু আমার হওয়ার পথে। এখন আমি নামানোর আগ দিয়ে এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেব। আর আদাটা তো দিয়েইছি বললাম আপনাদের। এই তো এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে আরও একবার খিচুড়িটাকে ঢাকা দিয়ে রাখবো। আর আমি কিন্তু খিচুড়িটা তৈরি করলাম একদম মিডিয়াম জালে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো দেখুন একদম ফাইনাল লুক। আর খিচুড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। অনেক সময় সাধারণ খাবারও কিন্তু অসাধারণ হয়ে যায়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক দেবেন, এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।